এই জন্য একটু নবীর শান আপনাদের সামনে বলতেছি বেরাদার। আচ্ছা বলেন তো ভাই, আমাদের আপনাদের ঘরে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় মুসলমানি হয়ে হয় না পৃথিবীতে মুসলমানিতে? কথা বলেন না। পৃথিবীতে মুসলমানিতে। জি, ওই ইউপির দিকে দেখি যে নারী কাটার সঙ্গে সঙ্গে বাচ্চারা আপনার মুসলমানি হয়ে যায়। এদিকে আর নারীও শুকায়, এদিকে আপনার আর মুসলমানিও শুকায়। আমাদের দেশে কোথাও 6 মাসে হয়, 1 বছরে হয়, 2 বছরে হয়, 3 বছরে হয়, 4 বছরে হয়, 5 বছরে হয়। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, বেশি বয়স করিয়েন না, যত তাড়াতাড়ি সম্ভব মুসলমানিতে দিয়ে দেন। আবার কোন দেশে আছে যে 8 বছরও হয়ে যায়। আর যদি 8 বছর হয়ে যায় তো মেয়েরা বলবে আঠে কাঠে দিতে নাই, তার মানে ওকে 9 বছর করবে, করে দিবে। আঠে কাঠে দিতে নাই মানে 8 বছর বয়সে মুসলমানি দিতে নাই। এটা মেয়েদের তৈরিকৃত মশলা, বুঝলেন না? হ্যাঁ, তো 9 বছর পার হয়ে গেল। মুসলমানি পৃথিবীতে দেওয়া হয়, মুসলমানিতে খানা দেওয়া যায়। আপনার পক্ষে সম্ভব যদি হয় মুসলমানিতে খানা দেওয়া যায়, খানা খাওয়াও যায়। ব্রাদার আর ইসলাম উঠিয়ে দেখুন, খাসাইসুল কুবরা পিওর আরবিতে লেখা, 2 খণ্ডে বিভক্ত। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিশুদ্ধ সনদ সহকারে হাদিস নকল করেছেন যে আমার রাসূলুল্লাহ মুসলমানি হওয়া অবস্থায় মায়ের কোলে এসেছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? মুসলমানি হওয়া অবস্থায় মায়ের কোলে এসেছিলেন। আপনাদের আমাদের ঘরে জন্মগ্রহণ বাচ্চা করার পর তার নাড়ি কাটা হয়, কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার সন্তান নাড়ি কাটা অবস্থায় পৃথিবীতে এসেছিলেন। নবী আমার বলতেছেন ওয়ালাদতু মাকতুনান মাসুমান, আমি নাড়ি কাটা অবস্থায় মুসলমানি হওয়া অবস্থায় পৃথিবীতে এসেছি। জি, এ নবীর শান। যদি জিজ্ঞাসা করতে হয় মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হচ্ছে, হালিমা একটি কথা বলো তো। বলে কি বলো? বলে নবীকে নিয়ে যাওয়ার পর দোলনাতে রেখে দিয়ে ঘর সংসারের কাজকর্ম করতে, বাড়ি ঘরের কাজকর্ম করতে, তবে বলো তো নবীর দোলনাটা দাঁড়িয়ে থাকতো না হিলতো? নবীর দোলনাটি দাঁড়িয়ে থাকতো না হিলতো? তো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলে শোনো, আমার নবীকে দোলনাতে যখন রেখে দিতাম তো নবীর দোলনাটা নড়তো, নবীর দোলনাটা হিলতো। বলে হালিমা, কে নাড়া দিত, কে নড়াতো, কে ধাক্কা দিত? তো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলে শোনো, আমিও নড়াতাম না, আমার স্বামীও নড়াতো না, আমার ছেলেও নড়াতো না, আমার মেয়েও নড়াতো না, আমরা কেউ নড়াতাম না। তবে কেমন করে হিলতো, কেমন ভাবে নড়তো, হাদিস উঠিয়ে দেখুন, কিতাবের মধ্যে পরিষ্কার ভাবে বর্ণিত হয়েছে। ইন্না মাহাদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইয়াতাহাররাকু বিতাহরিকিল মালাইকা, নিশ্চয় নবী মাহাদ অবস্থায়, শিশু অবস্থায়, দুগ্ধপান করা অবস্থায় আজকে মা হালিমার ঘরে দোলনার উপরে আরাম করতেন, আর খোদার ফেরেশতা আসার পর নবীর দোলনাকে নড়াতো মুসলমান। এ হলো নবীর শান। আর কিছু মুল্লা বেরিয়েছে, কিছু মুন্সি বেরিয়েছে, কিছু জ্ঞান পাপী বেরিয়েছে, কিছু মিথ্যুক বেরিয়েছে, কিছু জ্ঞান অন্ধর বেরিয়েছে। আজকে তারা নবীকে সাধারণ মানবের কাঠ গড়াতে দাঁড় করাতেছে মুসলমান। আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, এ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি করতে স্বয়ং খোদা বলেছেন। জোরে বলতে হবে, এই নবীর আগমনের খুশি করতে কে বলেছে? জোরে বলতে হবে, কে বলেছে? খোদা বলেছে। এ বাতিল পন্থীদের নজরে পড়ে না, বাতিল পন্থীগণ দেখতে পায় না। জি জানে মোহতারাম, আজকে আমার মহানবী পৃথিবীতে আসলেন। আল্লাহ তাআলার
শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ অনুগ্রহ, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ফজল হলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আজিজানে মুহতারাম, আল্লাহ তাআলা বলেন 11 পারা সূরা ইউনূস আয়াত নাম্বার 58। দীর্ঘদিন থেকে ঈদে মিলাদুন নবীর হাদিস শুনে আসছেন। আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হাবিব তুমি বলে দাও, তুমি বলে দাও আল্লাহর যে অনুগ্রহ, আল্লাহর যে রহমত, আল্লাহর যে ফজল তোমরা প্রাপ্ত হয়েছো, এর ফলে কি করো? খুব খুশি প্রকাশ করো। কি করো? খুব খুশি প্রকাশ করো, আনন্দ প্রকাশ করো। এ বেরাদার, আজকে বলতে চাই যে আমাদের নবী আল্লাহর রহমত না রহমত নয়? কথা বলতে হবে। আল্লাহর রহমত। নবী আমাদের আল্লাহর অনুগ্রহ না অনুগ্রহ নয়? অনুগ্রহ। আমাদের নবী আল্লাহর করুণা না করুণা নয়? করুণা। শুধু করুণা নয়, শ্রেষ্ঠ করুণা, সর্বশ্রেষ্ঠ করুণা, নিয়ামত আল্লাহর। তো রব্বুল আলামিন বলেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হাবিব তুমি বলে দাও, তুমি বলে দাও আল্লাহর যে করুণা, আল্লাহর যে রহমত, আল্লাহর যে নিয়ামত তোমরা প্রাপ্ত হয়েছো, এর ফলে তোমরা কি করো? খুশি প্রকাশ করো, খুশি উদযাপন করো, খুশি মানাও, খুশি পালন করো। আজকে পৃথিবীতে বহু খুশি পালন করা হয়, জি, তার জন্য দলিল চাওয়া হয় না, তার জন্য দলিল চাওয়া হয় না। ছেলে মেয়ের বিবাহতে আমরা খুশি উদযাপন করি, তার জন্য দলিল চাওয়া হয় না। পুত্র সন্তান হলে তার জন্য খুশি আজকে উদযাপন করি, দলিল চাওয়া হয় না। মুসলমানিতে খুশি উদযাপন করি, দলিল চাওয়া হয় না। আকিকাতে খুশি উদযাপন করি, দলিল চাওয়া হয় না। আজকে বেরাদারান ইসলাম ঈদ ও বকরা ঈদে খুশি উদযাপন করি, আজকে তার জন্য দলিল চাওয়া হয় না। কিন্তু আফসোস, দুঃখ যে নবীর আগমনের খুশি উদযাপন করলে আজকে দলিল চাওয়া হচ্ছে। মুসলমান আজকে দলিল চাওয়া হচ্ছে। বেরাদার, তো আমাদের নবী আল্লাহর নিয়ামত কিনা একটা হাদিস শরীফ শোনাবো? জি, একটা শোনাবো? জোরে বলেন না। আজিজানে মুহতারাম, একটু আপনাকে ছোট করে একটু হাদিস শরীফ শোনাই। আজিজানে মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী সম্পর্কে আপনার হাদিস শরীফে কি বর্ণিত হয়েছে? মাত্র একটি হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। দেখুন হাদিসটি বর্ণিত হয়েছে আন ইবনে আব্বাসিন আল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ক্বালা হুম আল্লাহি কুফারু কুরাইশিন ক্বালা আমরুন হুম কুরাইশুন ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নি'মাতুল্লাহ। সুবহানাল্লাহ বলো, জোরে বলতে হবে। আজিজানে মুহতারাম, হাদিসটি কোথায় আছে? বুখারী শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 995, হাদিস নাম্বার 3977। এই হাদিসটি বুখারী শরীফ ভারতের প্রিন্ট, আজকে 566 পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ডে বর্ণিত হয়েছে। আর এই কোরআন শরীফের আয়াত আল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, আপনার 13 পারা সূরা ইব্রাহিম আয়াত নম্বর 28। এই আয়াত যে আল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, যারা আল্লাহ তাআলার নিয়ামতকে কুফরের সঙ্গে পরিবর্তন করে দিয়েছে, এই আয়াতের ব্যাখ্যা করতেছেন কে? রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আমি খোদার কসম করে বলছি, তারা হলো কুরাইশের কাফেরগণ।
যারা আল্লাহর নিয়ামতকে কুফরের সঙ্গে পরিবর্তন করে দিয়েছে তারা হলো কুরাইশ বংশের কাফিরগণ। তারপরে তিনি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিয়ামত। মুসলমান আল্লাহর নিয়ামত। বুখারী শরীফের হাদিস বিশুদ্ধ সনদ সহকারে বর্ণিত হয়েছে। এই আজিজানে মুহতারাম, এই হাদিসটি আপনার বর্ণিত হয়েছে বুখারী শরীফের সারা উমদাতুল কারি 19 খণ্ড 6 পৃষ্ঠায়, কোরআন শরীফের তাফসীর তাফসীরে মাঝারি 6 খণ্ডের 306 পৃষ্ঠায়, মুতালিউল মুসাররাতের 15 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আর মহান রব্বুল আলামিন 30 পারা সূরা দোহার 11 নম্বর আয়াতে বলেন ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং আপনি আপনার রবের নিয়ামতের খুব চর্চা করুন, খুব চর্চা করুন। তাহলে বোঝা গেল নবী হলেন আল্লাহর নিয়ামত, আর আল্লাহর নিয়ামতের চর্চা করতে স্বয়ং খোদা বলেছেন। অপর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন 6 পারা সূরা মায়েদা আয়াত নাম্বার 7, রব্বুল আলামিন বলেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা ইয়াদ করো, স্মরণ করো আল্লাহর নিয়ামত যা তোমাদেরকে প্রদান করা হয়েছে। তোমাদেরকে যা প্রদান করা হয়েছে আল্লাহর নিয়ামত তা তোমরা স্মরণ করো। তাহলে মুসলমান বুঝা গেল নিয়ামতকে স্মরণ করতে খোদা বলেছেন, নিয়ামতের চর্চা করতে খোদা বলেছেন, নিয়ামতকে স্মরণ করতে খোদা বলেছেন। তাহলে হাদিসও কোরআনের আলোকে দিবালোকের ন্যায় প্রমাণিত হলো মহানবীর আগমন দিবস পালন করা। মুসলমান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। আজিজানে মুহতারাম, মহানবীর আগমন দিবস পালন করা। আজ বহু আগমন দিবস পালিত হচ্ছে। আপনারা শিক্ষিত মানুষ, শহরে যাতায়াত করা মানুষ, আজ পৃথিবীতে বহু ডে পালিত হচ্ছে, বহু ডে পালিত হচ্ছে। এই মুসলমান ডে পালন করছে, তার জন্য প্রশ্নর সম্মুখীন হতে হয় না। এই মুসলমান আজকে বাচ্চাদের বার্থডে পালন করতেছে, করে না? করে না? বার্থডে, ছেলের জন্মবার্ষিকী করে না? করে না? জি করে। আজকে ছেলের জন্মবার্ষিকী পালন করা হলো, তার জন্য দলিল চাওয়া হলো না, আর একটি ডে পালন করা হচ্ছে। এই মুসলমান করছে ম্যারেজ ডে, বিবাহ বার্ষিকী। যে তারিখে বিয়ে হয়েছে ওই তারিখটিকে পালন করতেছে স্মরণীয় করে রাখার জন্য, ভুলে যেন না যায়। আজকে ম্যারেজ ডে পালন করার জন্য দলিল চাওয়া হয় না। আজ স্বাধীনতা দিবস পালন করার জন্য দলিল চাওয়া হয় না। প্রজাতন্ত্র দিবস পালন করার জন্য দলিল চাওয়া হয় না। আজকে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন করার জন্য দলিল চাওয়া হয় না। বিশ্বকবি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালন করার জন্য আপনার দলিল চাওয়া হয় না। আজকে কবি, সাহিত্যিক, রাইটার, ঐতিহাসিক, বৈজ্ঞানিক, নেতা, লিডার, নেত্রীদের জন্ম জয়ন্তী পালন করার জন্য দলিল চাওয়া হয় না। কিন্তু দুঃখের বিষয়, মহানবীর আগমন দিবস বার্থডে পালন করার জন্য দলিল চাওয়া হচ্ছে। ঠিক না বে ঠিক? আপনাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হয় না, কিন্তু ওলামায়ে আহলে সুন্নাতকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। জি, দিনে এইরকম কিছু আপনার বান্দর আছে যা দিনে 14 বার করে ফোন করে ডিস্টার্ব করার চেষ্টা করে। জি, পেশাব করতে জানে না কিন্তু আপনার প্রশ্ন করতে জানে। আপনাদেরকে বলি, আজকে বেদাতের সাহারা নিয়ে
বেদাতের সাহায্য নিয়ে আজকে মহানবীর আগমন দিবস পালন করাকে নাজায়েজ বেদাত হারাম বলা হচ্ছে। নাউজুবিল্লাহ। কিতাব আপনাকে বলি, ভালো করে শোনেন, আহলুস সুন্নাতাল জামাতের আকীদা, ফতোয়া। আহলুস সুন্নাতাল জামাতের উচ্চাঙ্গের ঊর্ধ্ব স্তরের মুহাদ্দিসিনে কেরাম, হাদিস বিশারদগণ, ফিকহ শাস্ত্রের মহাপণ্ডিতগণ সর্বসম্মতিক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে মহানবীর আগমন দিবস পালন করা, জশ্ন মানানো, খুশি প্রকাশ করা, খুশি উদযাপন করা জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান।